মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। আমরা গত বুধবার যে প্রসঙ্গ করছিলাম, যেখানে ঠাকুর বলছেন মাস্টারমশাইকে তার কৃপা হলে আর ভয় নাই। এই যে কৃপার কথা বারবার বলছেন, অন্যত্র বললেন এইটি তার কৃপা, তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। এই কৃপার ওপর ঠাকুর বারবার গুরুত্ব দিচ্ছেন। ভগবানের ঈশ্বরের কৃপা না হলে, করুণা না হলে কিছুই সম্ভব নয়। উপমা দিচ্ছেন ঠাকুর, সহজ উপমা, যেমন কথামৃতে আমরা বিভিন্ন জায়গায় প্রসঙ্গক্রমে পেয়েছি, আগামী দিনেও পাব। কি বলছেন? বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। ওই যে কৃপা হলে আর ভয় নাই, তার কৃপা হলে। তাহলে যদি তিনি কৃপা করেন, তিনি ঈশ্বর, তার সন্তান, যদি ঈশ্বর সন্তানকে কৃপা করেন তাহলে সন্তানের কিসের ভয়? মা ভই। স্বামীজি বলছেন অভিমন্ত্রে গিয়ে চলো, মা ভই। এমনি ছেলের হাত যদি বাপ স্বয়ং ধরে, আমরা দেখেছি না, বাবাই যখন ছেলের হাতটা শক্ত করে ধরেছে তখন তো ছেলের আর কোনো ভয় নেই। ছেলে জানে আমি আর পড়ে যাব না, কারণ আমার হাতটা বাবা ধরে আছে। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট দেন, তার মানে আমরা সবাই ওই ভগবানের কৃপার জন্য আমাদেরকে ব্যাকুল হতে হবে। প্রসঙ্গত স্বামীজির সঙ্গে তার শিষ্যের একটি কথোপকথন আমরা স্মরণ করে নিতে পারি, খানিকটা প্রাসঙ্গিক হবে। স্বামীজিকে তার শিষ্য তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন, স্বামীজি তার উত্তর দিতেন। তো এক সময় স্বামীজিকে বলছেন তার শিষ্য, ঠাকুর যে বারবার বলছেন যে যদি কায় মনোবাক্যে পবিত্র হলে অথবা না হলে, যে কোনো ক্ষেত্রে ঠাকুরের কৃপা মানে ঈশ্বরের কৃপা হলে এই আসক্তি দূর হওয়া সম্ভব। তো স্বামীজি বলছেন হ্যাঁ, তবে ঈশ্বরের কৃপাটা পাবি কখন? যদি কায় মনোবাক্যে পবিত্র হোস, তাহলে ঈশ্বর কৃপা করবেন, এবং সেই কৃপা করলে এই আসক্তি চলে যাবে। আমাদের তো এই যে আসক্তি, সেটা যত দূর হবে তত আমাদের ঈশ্বরের প্রতি অনুরাগ বাড়বে। এখন তার শিষ্য এবার সরলভাবে জিজ্ঞেস করেছেন, আচ্ছা যদি আমি নিজেই কায় মনোবাক্যে পবিত্র হয়ে গেলাম, নিজেই মানে আত্ম উন্নতির চেষ্টা করলাম, তাহলে আর তার কৃপার দরকার কি? মানে আমি যদি নিজেই পবিত্র হয়ে গেছি, শুদ্ধ হয়ে গেছি, তাহলে ভগবানের কৃপার কি দরকার? তখন স্বামীজি বলছেন, ওরে তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখলে, অর্থাৎ তোর যদি উদ্যম পুরুষকার ভগবান দেখেন, তখন ভগবান তোকে কৃপা করবে।
মানে আগে তোর চেষ্টা প্রয়োজন, তোর ওই ব্যাকুলতা, তোর ওই উদ্যম, তোর প্রচেষ্টা, তোর পুরুষকার, এইটা কিন্তু লাগবে। আমি ঘরে বসে থাকলাম চুপচাপ, সাধন ভজন করলাম না, ঈশ্বর চিন্তা করলাম না, সেগুলো হবে না। তোকে ওই নিরন্তর প্রচেষ্টা করতে হবে। তুই যত প্রচেষ্টা করবি তত ভগবান তোকে কৃপা করবে। বলছেন তবে তাকে পাবার জন্য, ঠাকুর বলছেন তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে, খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। একটু আগে স্বামীজির কাছে শুনলাম, তুই যখন খাটবি, তুই যখন চেষ্টা করবি, তোর যখন উদ্যম পুরুষকার থাকবে, তখন তোকে ঈশ্বর কৃপা করবে। তার মানে কি, জায়গাটা আবার আবার ঠাকুর বলছেন ঠিক এখানে, তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে। মাঝখানে একটু হয়তো ইন্টারাপশন হয়েছে, তার জন্য অবশ্যই আমরা সবাই কষ্ট পেলাম, কারণ একেবারে যদি একটা না হয় তাহলে খুব ভালো হয়। কিন্তু একটা জিনিস যেটা আমরা ঠাকুরের কাছে শুনছিলাম, যে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে। মা বলছেন তুমি যখন ফুল নাড়তে নাড়তে তখন গন্ধ বেরোয়, ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মানে এমন নয় কিন্তু যে আমরা দুদিন করলাম তারপর স্টপ করে দিলাম, এটা হবে না। নিরন্তর লেগে থাকতে হবে। ওই লেগে থাকার কথাটা যেমন অন্য জায়গাতেও লেগে থাকতে হয় অধ্যবসায়, ঠিক এখানেও আমাদেরকে নিরন্তর লেগে থাকতে হবে। ঠাকুর বললেন তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে। তুমি এটা কি হবে না, সাধনা করতে করতে তখন তুমি ঈশ্বরের কৃপা পাবে, করুণা পাবে। ছেলে অনেক দৌড়দৌড়ি করছে, দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। এটা আমরা গর্ভধারিণী মায়ের ক্ষেত্রে দেখেছি, যে ছোট্ট ছেলেকে মা অনেক সময় সেই লুকোচুরি খেলেন, মায়ের তখন মনে হয় না এবার ছেলেকে দেখা দিই। আর সেই মা হচ্ছেন আমাদের জগৎজননী, জগন্মাতা, আদ্যাশক্তি। তিনি আমাদেরকে দেখা দেন। এই যে ঠাকুর বলছেন না, যে প্রকৃতি বা কালী বিভিন্নভাবে লীলা করে, মহাকালী, শ্মশান কালী, নিত্য কালী, রক্ষা কালী, এই যে বিভিন্নভাবে লীলা করে। মুনি ভাবিতেছেন দৌড়দৌড়ি কেন করান, শুধু মাস্টারমশাই ভেবেছেন যে তিনি কেন দৌড়দৌড়ি করান। ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়দৌড়ি হয় তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, তার লীলা তো এই যে সৃষ্টি স্থিতি প্রলয়, তার লীলা, তিনি এই লীলায় সংসার রচনা করেছেন। সুতরাং একটু খাটুক, এরই নাম মহামায়া। এই মহামায়া, তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। আমরা শ্রী শ্রী চণ্ডীতে পাচ্ছি শৈষা প্রসন্না বরদান নৃণাং ভবতি মুক্তৈ। শৈষা প্রসন্না, তিনি প্রসন্না হইলে, নৃণাং মানে মানুষকে,
কি করেন মানুষকে? শৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তৈ। তিনি মহামায়া প্রসন্না হইলে কি হয়? মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করেন। সুতরাং আমরা কথামৃতে যেটা দেখলাম, তিনি মহামায়া। এই যে তিনি মহামায়া, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। আর তিনি প্রসন্ন হলে কি হয়? শ্রী শ্রী চণ্ডীতে শুনলাম, শৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে। তিনি প্রসন্না হলে কি হবে না, মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর তিনি প্রদান করবেন। বলছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব নিজে প্রার্থনা করছেন, তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে ভুলিয়ে দিও না, তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে ভুলিয়ে রেখো না। ঠাকুর প্রার্থনা করছেন। আমাদের সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, নিরন্তর কাতরভাবে প্রার্থনা করতে হবে। ওই যে ব্যাকুল হয়ে কাতরভাবে প্রার্থনা করতে হবে, কি না, তোমার মায়ায় আমাদেরকে বদ্ধ করে রেখো না। ঠাকুর যেমন বললেন, এই মায়া, ঠাকুর কিন্তু বলছেন বিদ্যা মায়ার কথা, বলছেন অবিদ্যা মায়ার কথা। এই অবিদ্যা মায়া মুগ্ধ করে রাখে, আর বিদ্যা মায়া সেখান থেকেই আসে দয়া, ভক্তি, ভালোবাসা, প্রেম ইত্যাদি। এমন নয় একজন মানুষ হয়তো সৎ পথে এগোচ্ছে, ঈশ্বর লাভের জন্য চেষ্টা করছে, কিন্তু মায়া তাকে পথ পারবে না। তার মানে আমরা যদি দম্ভ করি, অহংকার করি যে আমরা মায়াকে অতিক্রম করে যাব, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, ওই যে মুগ্ধ করে রেখেছেন। সেই জন্যই ঠাকুর বললেন, তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে ভুলিয়ে রেখো না। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে, মহামায়া যদি পথ না ছাড়ে, আগলে দেয়, তাহলে কিন্তু যদি কেউ সৎ পথে থাকে, সৎ চিন্তা করে, ঈশ্বরের লাভের পথে এগোবার চেষ্টাও করে, এগোতে পারবে না। তার মানে মহামায়া প্রসন্না হলে, তিনি যখন পথ ছেড়ে দেবেন, তখনই আমরা এগোতে পারবো। কোত্থেকে না, অজ্ঞান করে রেখে দিয়েছে। সেই অজ্ঞান থেকে আমরা ওই জ্ঞানের দিকে মহামায়া পথ ছেড়ে দিচ্ছেন কৃপা করে। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে, মধু কৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। এই যে মহামায়া স্তব, এই মধু কৈটব বধ আমাদের শ্রী শ্রী চণ্ডীতে আমরা পাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবতারাও সেই মহামায়া স্তব করছেন। তারপরে যতক্ষণ না মহামায়া সেই পথ ছেড়ে দিচ্ছেন, ততক্ষণ কিন্তু ওই বাইরের জিনিস দেখা যাবে, ভেতরে সেই নিত্য সচ্চিদানন্দ অনন্তময় ঈশ্বর যিনি ভেতরে আছেন, তাকে জানতে পারা যায় না। শক্তি, ওই যে আদ্যা শক্তি রূপিণী, এই আদ্যা শক্তি, ওই যে নিত্য কালী, শ্মশান কালী, রক্ষা কালী, এই যে আদ্যা শক্তি, মা জগন্মাতা, এই শক্তি রূপিণী, শক্তি জগতের মূলাধার। ঠাকুর বলছেন শক্তি জগতের মূলাধার। সেই আদ্যা শক্তির ভেতর বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন, সেটা মুগ্ধ করে, আপাতভাবে মোহিত করে রাখে, সম্মোহিত করে রাখে, হিপনোটাইজ করে রাখে। বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। তাহলে ঠাকুর দুটি মায়ের কথাই বলছেন। কিন্তু আমাদের ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে হবে? যে অবিদ্যা মায়া জালে আমরা যেন না পড়ি, অবিদ্যা মায়ার থেকে মুক্ত হতে পারি, এবং আমরা যেন বিদ্যা মায়া, কারণ অবিদ্যা মায়া কি করবে আমাদের? অবিদ্যা মায়া আমাদেরকে মুগ্ধ করে রাখবে। এই যে মুগ্ধ করে রাখবে কামিনী কাঞ্চনের মধ্যে, তার ফলে আমরা ভেতরে যে সচ্চিদানন্দ, ওই বাইরের ওই
মোহের জালের মধ্যে পড়ে আমরা খুব আনন্দে থাকব, কিন্তু ভেতরে সচ্চিদানন্দ, সেই আনন্দ আমরা অনুভব করব না। সেই জন্য ঈশ্বরের কাছে কি প্রার্থনা ঠাকুর শেখাচ্ছেন আমাদের, যে অবিদ্যা মায়াকে ত্যাগ করে বিদ্যা মায়া সেইটি যাতে নিতে পারি। কেন? ওই বিদ্যা মায়াই হচ্ছে আমাদেরকে মনে ভক্তি ভাব আসবে, আমাদের মধ্যে দয়া, প্রেম, জ্ঞান, এবং এই বিদ্যা মায়াই আমাদের ঈশ্বরের পথে নিয়ে যাবে। এই বিদ্যা মায়া এবং আমরা তারপর অবিদ্যা মায়া দুই অতিক্রম করতে পারলে আমরা কিন্তু এগোতে পারছি। কিন্তু প্রথমে আমাদের প্রার্থনা করতে হবে যে আমরা যাতে অবিদ্যা মায়া না ধরে বিদ্যা মায়া আমরা ওইভাবে যেতে পারি। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তো তাই শক্তির পূজা পদ্ধতি। কিন্তু আমাদের অবিদ্যা এবং বিদ্যা দুই মায়াই সেই মহামায়া, আমরা সেই আদ্যা শক্তিকে যতক্ষণ না প্রসন্ন করছি ততক্ষণ তো আমরা সেটা পারবো না। বলছে করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা, শক্তি সাধনা, সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসী ভাবে, ঠাকুর বলছেন আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। ঠাকুর বলছেন নারী শক্তি, এই যে আমরা বলি না, প্রত্যেকটি মা এই জগন্মাতার অংশ। এই মেয়েরা এক একটি শক্তির রূপ। ঠাকুর খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন এখানে সহজ করার জন্য। বলছেন পশ্চিমে, মানে পশ্চিম দেশে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, আর বাংলাদেশে, বঙ্গদেশে কি থাকে, জাতি থাকে, আমরা জানি। অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে, কন্যা কি, কন্যা হচ্ছে শক্তিরূপা, বর ওই মায়াপাশ ছেদন করবে। মায়াপাশটা ছেদন করবে কিভাবে? এই যে তার হাতে জাতি আছে, পশ্চিমে বরের হাতে ছুরি আছে, মানে ওই ছেদন করে ওটা অতিক্রম করবে। এটি হচ্ছে বীর ভাব। আমি বীর ভাবে পূজা করি নাই, ঠাকুর বলছেন আমার সন্তান ভাব। কন্যা শক্তি রূপা। বিবাহের সময় দেখো নাই, বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। এইখানে আমরা যেখানে চণ্ডীতে, আরেক জায়গায় আমরা চণ্ডীতে পাচ্ছি এই যে শক্তির কথা, সেই জায়গাটা আমরা একটু পাঠ করে নিই। শ্রী শ্রী চণ্ডীতে পাচ্ছি 11 অধ্যায়, তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাশি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তাহলে কি পেলাম? তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, তার মানে আপনি অনন্ত শক্তিশালিনী। ওই যে শক্তির পূজা, দেবী আপনি অনন্ত বীর্যা, অনন্ত শক্তিশালী। বৈষ্ণবী শক্তি মানে বিষ্ণুর জগৎপালিনী শক্তি। আপনি বিশ্বের আদি কারণ মহামায়া। বিশ্বস্য বীজং, বিশ্বস্য বীজং মানে বিশ্বের মূল কারণ। আপনি বিশ্বের আদি কারণ মহামায়া। আপনি সমগ্র জগৎকে মোহগ্রস্ত করে রেখেছেন। সম্মোহিতং দেবী সমস্তম এতৎ, সমস্ত মহামায়া তো সমগ্র জগৎটাকে মোহগ্রস্ত করে রেখেছেন। তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, আবার আপনি প্রসন্না হলে ইহলোকে শরণাগত ভক্তকে আপনি মুক্তি প্রদান করেন। তার মানে আপনি প্রসন্না হন। আপনি প্রসন্না হলে আপনি জগৎকে মোহগ্রস্ত করে রেখেছেন, আবার আপনি প্রসন্না হলে শরণাগত ভক্তকে আপনি মুক্তি প্রদান করেন। এই মহামায়ার কথা, এই শক্তির কথা আমরা শুনছিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন
ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে হয় না। যখন ঈশ্বর লাভ হয়ে যায় তখন কিন্তু শুধু যখন ঈশ্বর দর্শন হবে, ঈশ্বর লাভ হবে, তখন আর তার ঐশ্বর্যের কথা মনে হয় না। আমরা তো ঈশ্বরকে পেয়ে গেছি, তখন ঈশ্বরের ঐশ্বর্যের কি প্রয়োজন? ঈশ্বরের আনন্দে মগ্ন হলে, ঠাকুর বলছে না ঈশ্বরের আনন্দে মগ্ন, ওই যে আমরা পেয়েছি ঠাকুরকে শুনেছি, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন তিথি, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। হনুমান শুধু তার প্রভুর চিন্তা করে। ওই কোন বার, কোন তিথি, কারা এসব চিন্তা করে? যারা প্রভুর থেকে অনেক দূরে, যারা প্রভুকে নিয়েই আনন্দে আছে, যারা ঈশ্বরের আনন্দে মগ্ন হয়ে আছেন, তাদের কাছে এই বার তিথি নক্ষত্র আর পঞ্জিকা কিছু দেখার প্রয়োজন হয় না। আমরা এবারে চলে এসেছি একেবারে অক্টোবর মাসে, 1882 অক্টোবর মাসে চলে এসেছি। মানে শ্রীম ফেব্রুয়ারি মাসে ঠাকুরের কাছে এসেছিলেন, প্রায় 8 মাস ঠাকুরের কাছে আনাগোনা হচ্ছে, ঠাকুরের সঙ্গ করছেন, কিন্তু আমরা জানি যে তিনি সব দিন আসতে পারতেন না। এই দিন যেদিন এসেছেন সেদিন বলছেন, মাস্টারমশাই লিখছেন যে আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। মহানন্দের দিন তো, মানে এই যেমন আমাদের এই হোস্টেলে যারা থাকে ছেলেরা, ছেলেমেয়েরা, তাদের যদি মাসে একদিন গ্র্যান্ড ফিস্ট খাওয়ানো হয়, খুব ভালো ভুরি ভোজ, তখন ওরা খুব মহানন্দে থাকে যে মাসে একটা দিন আমরা খুব গ্র্যান্ড খাবো। আর অন্যদিন তো সেই শাক ভাত চচ্চড়ি এই তো রোজ খাচ্ছি। ঠাকুরের কাছেও বিভিন্ন ভক্ত আসেন বিভিন্ন দিন, এটা ঠিক, কিন্তু ভেরি ভেরি স্পেশাল ভক্ত, একেবারে তার কোলে যিনি বসিয়ে রাখেন, যাকে সেই নরেন ন ন বলতে বলতেই তিনি সমাধিস্থ হয়ে যেতেন। মহানন্দে আছেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। আরো কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। তারিখটা 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882 সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন, মানে প্রতাপচন্দ্র হাজরা। নরেন্দ্রের সঙ্গে আরো দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন, আজ মাস্টারও আসিয়াছেন। মাস্টারমশাই লিখছেন আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝে, নরেন্দ্রাদি ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। সেজন্য ঠাকুর বলছেন যে আচ্ছা এই ঘরের মেঝেতে একটু বিছানা করে দাও না, এই নরেন শোবে, অন্যান্যরা শোবে, কি সুন্দর। তো বলছেন মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হয়েছে। ঠাকুর ও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ঠাকুর তো শিশু, ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত মাস্টারমশাই কিন্তু যা লক্ষ্য করতেন ঠিক তাই লিখতেন। আমরা জানি কথামৃতে কিন্তু কোথাও মাস্টারমশাইয়ের নিজের কল্পনা নেই, যা লক্ষ্য করেছেন তাই লিখেছেন, যা শুনেছেন তাই লিপিবদ্ধ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বলছেন ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত। তার মানে ঠাকুর কোথাও পক্ষপাতিত্ব করছেন তা নয়, কিন্তু তবু তো হয়, কেউ কেউ তো বিশেষ হবেই। আর বিশেষ হবেই বলেই তো ঠাকুর তার শরীর যাওয়া 2-3 দিন আগে নরেনকে ডেকে বলছেন আজ তোকে যথাসর্বস্ব দিয়ে, আমার যথাসর্বস্ব দিয়ে ফকির হয়ে গেল, তুই এই শক্তি দিয়ে জগতের কাজ করবি।
তো ঠাকুর তার শক্তিটাকে অন্য কাউকে দিতে পারতেন না, তাই নরেনকে দিলেন কেন? ঠাকুর জানেন যে নরেনকে দিয়েই জগতের কাজ হবে, প্রত্যেককে দিয়ে কাজ হবে, যাকে দিয়ে যা কাজ করাবার করাচ্ছেন ঠাকুর। ঠাকুর তো এখনো আমাদের সবাইকে দিয়েই, যাকে দিয়ে যা কাজ করাবার ঠাকুর কৃপা করে করাচ্ছেন। আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে ঠাকুরের যন্ত্র হতে পারি বলে আমাদের সৌভাগ্য। তো ঠাকুর নরেন্দ্রের সঙ্গে একটু বিশেষ করে নরেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। তো বলছেন ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে নরেন্দ্রের দিকে মুখ করেছেন, মানে তাকিয়েও আছে নরেনের দিকে, অনেকে আছে মুখ করে হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন। সেদিন তো ঠাকুরের খুব আনন্দ না, ওই যে আমরা বলছিলাম হোস্টেলে ছেলেদের গ্র্যান্ড ফিস্টের মতো, বা অনেক দিন পর যদি মায়ের কাছে তার ছেলে 4 বছর পর আসে, মা সেদিন খুব আনন্দ করে ছেলেকে পাশে বসিয়ে ছেলেকে ছাড়তেই চায় না, 4 বছর পর ছেলের এই মুখটা দেখতে পাচ্ছে। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছে। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? আমার এই অবস্থার পর কেবল কথা শুনবার জন্য ব্যাকুলতা হয়, আর কিচ্ছু নেই, আমার শুধু ঈশ্বরের কথা শোনার জন্য। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম, এনেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল, কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করতে সে বললে, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবে। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এই ভক্তি বিশ্বাসের কথা ঠাকুর বারবার বলছেন, কথামৃত বারবার বলছেন। এই বিশ্বাস বলছেন ঠাকুর, কি সুন্দর বলছেন, একেবারে এক একটা প্রসঙ্গ টেনে নিয়ে এসে বলছে, কৃষ্ণকেশর বৃন্দাবনে গেছে, জল তেষ্টা পেয়েছে, তো একজন দাঁড়িয়ে আছে, তার কাছে যখন জলের জন্য বলছে, সেই মানুষটা বলছে, আমি কি করে দেব, আমি নিজ জাতির মানুষ, আপনি ব্রাহ্মণ, আমি কি আপনাকে জল দিতে পারি? তখন তিনি বললেন, তুই শিব বল, যেই শিব শিব বলবি সঙ্গে সঙ্গে তুই শুদ্ধ হয়ে যাবি। তার মানে কি, ওই শিবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই, দেবাদিদেব মহাদেবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই একটা মানুষ তার জাতপাত অতিক্রম করে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে। এই যে বিশ্বাস, ওই জাতটা বড় কথা নয়। স্বামীজি যখন রাজস্থানে প্রায় 3 দিন ধরে একটি রেল স্টেশনে আছেন, পরিব্রাজক স্বামীজি, পরিব্রাজক বিবেকানন্দ, তো অনেক মানুষ স্বামীজির কাছে প্রচুর প্রশ্ন নিয়ে আসছেন, স্বামীজি উত্তর দিচ্ছেন, তারা খুব আনন্দ পাচ্ছেন, তারা নিজের মতো খাওয়ার সময় খেতে যাচ্ছেন, কেউ স্বামীজিকে জিজ্ঞেস করছেন না যে আপনি খেয়েছেন কিনা। প্রায় 3 দিন কেটে যাওয়ার পর একজন নিচু জাতির মানুষ এসে স্বামীজিকে বলছেন, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে আপনার কাছে এনে দেব, আমি তো নিচু জাতি, আমার হাতের রুটি কি আপনি খাবেন? বলছে, নিশ্চয়ই খাবো, তুমি নিয়ে এসো। স্বামীজি তার হাতের করা রুটি খেলেন তৃপ্তির সঙ্গে। একটু পরে অন্যান্য ভদ্রলোকরা যারা শুনছিলেন, তাদের মধ্যে কেউ কেউ স্টেশনে তখনও ছিলেন, তারা এসে বলছেন, আপনি এত মহাপুরুষ, আপনার কাছে এত কথা শুনছি, আর আপনি নিচু জাতির মানুষটার হাতে খেলেন, ওই ছোট লোকের হাতে খেলেন। তখন স্বামীজি গর্জে উঠেছিলেন, তোমরা 3 দিন ধরে আমাকে এত বকাচ্ছ, এক গ্লাস জল খাবেন কিনা জিজ্ঞেস করনি, তোমরা হয়ে গেলে ভদ্রলোক, আর যে মানুষটা আমাকে খাবার বানিয়ে নিয়ে এসে খেতে দিল সে হয়ে গেল ছোট লোক। আমরা এখনো কিন্তু ওই ছোট লোক ভদ্রলোক এইভাবেই বিচার করি। বহু মানুষ আমরা দেখি, ও কি চাবার, ও ম্যাথর, ও ডোম, তাহলে ওরা নিচু জাতের। আমরা ব্রাহ্মণ কিংবা আমরা উচ্চ জাতি, উচ্চ, স্বাভাবিকভাবেই আমাদের ওই জাতির অহংকার। দেখুন আমাদের কত রকম অভিমান আছে, জাত্যাভিমান, জাতির জন্য অভিমান, বংশের জন্য অভিমান, আমি ওই বংশে জন্মেছি। তারপর তো অভিমানের কত কিছু বিষয় তো রয়েছেই, একটা কিছুকে ধরে অভিমান করলেই হলো। আমরা দেখতে পেলাম যে জাতটা নয়, একটি মানুষ ওই শিব শিব উচ্চারণ করলেন,
তাতেই শুদ্ধ হয়ে গেলেন। অমন নিষ্ঠার চার ব্রাহ্মণ, তিনি তার হাতে জল খেলেন। এরেদার ঘাটে একটি সাধু এসেছিল, ঠাকুর বলছেন। আমরা একদিন দেখতে যাব ভাবলাম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বলল, খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারীর মন্তব্য কি? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা। সাধুকে লোকে দেখতে যায়, সাধু দর্শন করতে যায়, সাধু সঙ্গ করতে যায়। ঠাকুর বারবার বলছেন সাধু সঙ্গ সর্বদা দরকার। এই সাধু সঙ্গ, আবার মায়ের জীবনের ওই ঘটনাটিও খুব মজা পাই আমরা শুনলে বা পড়লে। সেই মায়ের কাছে উদ্বোধনে যখন গরুটাকে নিয়ে আসা হচ্ছে, মানে নিয়ে আসার জন্য প্রস্তাব উঠেছে, তো মা বলছেন, আমার অমন দুধ খেয়ে দরকার নেই, আমি দুধ খাবো না। গরুটাকে মঠ থেকে নিয়ে আসবে, আর নিয়ে এসে তো উদ্বোধনে এই ঘরের মধ্যে দড়ি বেঁধে ঢুকিয়ে রেখে দেবে। ও মঠে কি সুন্দর গঙ্গা দর্শন করছে গরুটা, আর মঠে উন্মুক্ত জায়গায় কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর সাধু সঙ্গ করছে। মানে গরুটা সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছে, গঙ্গা দর্শন করার সুযোগ পাচ্ছে, আর সেই গরুকে তুমি নিয়ে আসবে এখানে, আর সেই গরুর দুধ খেয়ে আমি আনন্দ পাবো? একদম চলবে না। তো সাধু এমন মানুষ। তো বলছেন, যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেই ঈশ্বর চিন্তা আমরাও করি। ঈশ্বর চিন্তা করবে বলেই সংসার ত্যাগ করে এসছে। এই যে আমাদের সাধু সন্ন্যাসীরা, তারা সংসার ত্যাগ করে চলে এসছেন। কি না, তারা শুধু ঈশ্বর চিন্তা নিয়ে থাকবেন। তার মানে তারা কি টাইপ করবেন না, তারা ডিয়ারি দেখবেন না, তারা মন্দিরের কাজ করবেন না, তারা বাগানগুলো দেখবেন না। বেলুড় মঠে ঢুকলে আমরা ভাবতেই পারি না, আমাদের বাড়ির ছোট ছোট বাগানগুলো আমরা সামলাতে পারি না, ওখানে কি সুন্দর আছে। আমরা বিভিন্ন জায়গায় যাই, অবাক হয়ে যাই, প্রত্যেকটা জায়গায়। আর কোথাও দেখবেন না একটা পাতা পড়ে আছে। সকালবেলা ঘুরতে ঘুরতে যেখানেই আমরা আশ্রমে যাই, দেখি সব জায়গায় তো কাটিংটাও কি সুন্দর, মানে অর্থাৎ সব ওই সাধুরা লক্ষ্য করছেন, মানে ওই তাদের মধ্যে ওই কাজটার মধ্যেই ঈশ্বর চিন্তা করছেন। কারণ প্রত্যেকটা কাজই তারা ঈশ্বরের পূজা জ্ঞানেই করেন। তো রেগে গেছেন, বলছেন সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ, কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে না দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, ঠাকুর বলছেন, আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, ওই নরেন্দ্র অন্যান্য ভক্তদের বলছেন, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে রয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই। কাপড় পড়ে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? ঠাকুরের তো কাপড়ই বগল থেকে পড়ে যেত, ঠাকুরের পইতে কোত্থেকে থাকবে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো, মানে তুমি একবার ঈশ্বর প্রেমে উন্মাদ হও না, তখন তুমি বুঝতে পারবে যে কাকে বলে ওই পইতে আর কাপড় কিছুই ঠিক থাকবে না। আরে ভগবানের ভালোবাসায় পাগল হলে, যেমন ওই যে যদু মল্লিককে ঠাকুর বললেন না, যদু মল্লিক যেমন বলছেন যে তাই কি আর হয় ছোট বাচ্চা, আমি যেমন, তুমি যেমন ওই ভগবানকে নিয়ে এত ভালোবাসছো, আমিও তেমনি ওই বিষয় আসলে টাকাকে নিয়ে ভালোবাসি। মানে তুমি ভগবানকে ভালোবেসে পাগল, আমি টাকাকে ভালোবেসে পাগল। তাই হলো, ঠাকুর যা বলেছেন তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন ওই যে ঠাকুরকে বলছেন নিজেই যে পইতে ঠিক নেই, ঠাকুর তখন বললেন, নিয়ে বলছে যে একবার নিজে ওই উন্মাদ হয় তাহলে তুমি বোঝো, একবার তুমি পাগল হও না, তখন তুমি বুঝতে পারবে। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো, আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলেন। নাটাগড়ে রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বলে, ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সবাই হাসছে। দেখুন, যিনি
ঠাকুরকে বলছেন তার যখন এই অবস্থা হলো, ঈশ্বর প্রেমে উন্মাদ, খালি ওম ওম করছেন আর একটা ঘরে আলাদা করে বসে আছেন নির্জনে ঈশ্বর চিন্তা করছেন, তখন অনেকে ভাবছে মাথা খারাপ। যা হয় আসলে আমরা যখন আমাদের মতো দেখতে পাই না, একটু অন্য ধরনের দেখি, তখনই ভাবি নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। আসলে আমরা সবাইকে তো ওইভাবে বুঝতে পারবো না। যাদের মধ্যে সেই ঈশ্বর ভাব এসে গেছে তারা কিন্তু অন্যভাবে উন্মাদ। তাই বলছেন যে আমার রোগটাকে আরাম করে দাও, কিন্তু আমার ওঙ্কারটাকে আরাম করো না। আমি ওং ওং কিন্তু ওঙ্কার উচ্চারণ করে যাব। একদিন গিয়ে দেখি বসে ভাবছে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বললে ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম কি হবে ভেবে? ঠাকুর বলছেন আমি বললাম কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না। তুমি তো খ গো, খ মানে আকাশ, তুমি তো বিরাট। এই যে আকাশের মতো এই ব্যাপ্তি, আকাশের মতো বিরাট, তুমি তো খ গো। কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবৎ, অধ্যাত্ম পড়তো কিনা, মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম, হেসে বললাম তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না, তুমি তো বিরাট, তোর ঘটি বাটি দিয়ে যেতে পারবে। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতো, কারুকে মানতুম না। বড় লোক দেখলে ভয় হতো না। ঠাকুর একদম নরেন্দ্র এবং অন্যান্য ভক্তরা বসে আছেন তো, সবাই খুব এনজয় করছে, সবাই শুনছেন, একেবারে সাগ্রহে গিলছে ঠাকুরের কথা। ঠাকুর বলে যাচ্ছেন, বলছেন উন্মাদ অবস্থায় না লোককে ঠিক ঠিক কথা বলতাম, হক কথা বলতাম, কারুকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম কর্তব্য কি? জিজ্ঞেস করছেন ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? ঠাকুর বলছেন, জিজ্ঞেস করছেন আমাদের ঈশ্বর চিন্তা করাই কর্তব্য কি না? যতীন্দ্র বলে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো। ঠাকুর বিভিন্ন সময় ওই যখন ঠাকুর এক জায়গায় গেলেন, সেখানে দেখা যাচ্ছে যে কেউ একজন বলছেন যে মানে এমন ভাব দেখাচ্ছেন যে ঈশ্বর চিন্তা করেন কিন্তু তার মধ্যে অহংয়ের ভাব দেখেছে। ঠাকুর তো রেগে গেছেন। এই যে বিভিন্ন ক্ষেত্রে ঠাকুর রেগে যাচ্ছেন কেন না? ঠাকুর যেহেতু ঈশ্বর প্রেমে উন্মাদ, তখন তিনি একদম সত্যি কথাটা বলবেন। তখন ঠাকুর রেগে গিয়ে বলছেন, বললাম তুমি কীরকম লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি, এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। আসলে এতগুলো কথা ঠাকুর বলেছেন আর সেগুলো নিতে পারছেন না। ঠাকুর একদম পয়েন্ট আউট করেছেন, যুধিষ্ঠিরের ওই যে এত এত গুণ, সেগুলো তোমার কিছু মনে হয় না? ঠাকুর বলছেন, ঠাকুর নিরঞ্জন মহারাজকে বলেছিলেন, স্বামী নিরঞ্জনানন্দ মহারাজকে, কি বলছেন? বলছেন যদি সংসারে তুমি মানুষের ৯৯টা উপকার করো, নিয়ে একটা অপকার করলে, ৯৯টা উপকার করলে ১০০টার মধ্যে একটা অপকার করলে, মানুষ তোমার ওই একটা অপকারই মনে রাখবে এবং ওইটার জন্যই তোমাকে দুষবে, তোমার প্রতি এমনি আচরণ করবে ইত্যাদি। আর ঠাকুর বলছেন তার সঙ্গে যদি তুমি ভগবানের ক্ষেত্রে ৯৯টা তুমি অপরাধ করেছ, একটা শুধু এমন কাজ করেছো যেটা ভগবান পছন্দ করে, ভালোবাসেন, হয়তো কোনো একটি গরিব মানুষ, তাকে তুমি সেবা করেছো, কথার কথা, কিংবা কেউ একজন অসহায় বিধবা, তার তুমি কোনো একটি ব্যবস্থা করে দিয়েছো, কিছু একটা কাজ করেছো যাতে ভগবান তুষ্ট হন, একটা
আর 99টা অপরাধ করেছো। ঠাকুর বলছেন নিরঞ্জন মহারাজকে, ভগবান ওই একটা যে তাকে তার ভালো লাগবে এমন একটা কাজ করেছো, সেটাই ভগবান মনে রাখবে। ভগবান সেটাই মনে রাখে। আমরা কি করি সাধারণ মানুষ, একেবারে ঠাকুরের কথাটা মিলিয়ে নিলে দেখা যাবে আমাদের জীবনে এটা ঘটে। যে কেউ যদি 100টার মধ্যে 99টা উপকার করে একটা মানুষের, আর একবার যদি তার কোনো ক্ষতি করে দিল বা কোনো অসুবিধা করলো, ওইটাই শুধু মনে রাখে। সেই জন্য ঠাকুর ভগবানকে কেন ভালোবাসতে বলছেন, তুমি ভগবানের প্রীতির জন্য যদি একটা কাজও করো যাতে ভগবান তুষ্ট হবে, তাহলে সেটাই ভগবান মনে রাখবেন, এবং সেটাই অন্য যে অপরাধ, সেই অপরাধগুলোও যেন ভগবান তিনি ক্ষমা করে দেন। বলছেন, তুমি যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য এগুলো কিছুই মনে করো না। তখন যতীন্দ্র এবার ওখান থেকে আস্তে আস্তে আমার একটু কাজ আছে বলে উঠে গেল। অনেকদিন পর কাপ্তেরের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যে কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগুণী লোক, নানা কাজ লয়ে আছে, ওই তম সত্য রজগুণী তো অনেক কাজ নিয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো, সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আরেকদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। আমরা এই কথাটাই প্রায়ই ব্যবহার করি। ঠাকুরও কথামৃতে অনেক জায়গায় অন্যমনস্ক কথাটাই ব্যবহার করছে। মানে কি অন্যমনস্ক? মানে মনটা অন্য কোথায় আছে। যেখানে আছি, যে কাজটা করছি, মনটা কিন্তু সেখানে নেই। এটা আমাদের প্রায়ই হয়। আমরা জব করতে বসি, কিন্তু আমাদের মনটা অন্য কোথাও থাকে। এটা আমাদের ভক্তদের অনেকেরই অনেক সময় হয়। সেই জন্যই তার কাছে প্রার্থনা করতে হয় যে প্রভু, তোমাকে স্মরণ মনন করার শক্তি তুমিই দাও। তোমাকে যে আমি স্মরণ করব, তোমাকে ডাকবো, তোমার চিন্তা করব, জপ করব, তুমি সেই শক্তি দাও। তো বলছেন জয়মুখুজ্জে জপ করছে কিন্তু অন্য মনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। এটা ঠাকুর কিন্তু অনেক জায়গাতেই, রানী রাসমণির ঘটনা আপনারা জানেন, সেটাও আমরা কথামৃতে পাবো। রানী রাসমণিও ঠাকুর কিন্তু তাকে থাপ্পড় দিয়েছিলেন, তার কারণে এই ধরনের। ঠাকুর কি করে বুঝলেন তার মনটা অন্য কোথাও? ঠাকুর অন্তর্যামী, ভগবান তো। তাহলে আমরা কি করছি না করছি ভগবান তো সব দেখছেন, অন্তর্যামী, তিনি তো সবই বোঝেন। সেই জন্যই যত আমরা সরলভাবে, অকপট হয়ে, ভাবের ঘরে চুরি না করে আমরা কাতর প্রার্থনা করবো, এবং ঠাকুর যেটা বললেন, ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে, অর্থাৎ আমাদের নিরন্তর করে যেতে হবে, কন্টিনিউয়াস। এটা কিন্তু ব্রেক করলে হবে না। তাহলে কি হবে? আমাদের ওই ঈশ্বরের প্রতি যে অনুরাগ সেটা জন্মাবে। তখন ঠাকুর বলছেন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে। এই রানী রাসমণির কথা বলছিলাম এখনই রাসমণি ঢুকে গেলেন। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালী ঘরে এলো, পূজার সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। রানী রাসমণি পুজোর সময় এসে মন্দিরে আসতেন, ঠাকুরকে বলতেন যে 2-1টা গান গাইতে, কারণ ঠাকুরের কণ্ঠে গান শুনতে তার খুব ভালো লাগতো। গান গাচ্ছি, দেখি যে অন্য মনস্ক হয়ে ফুল বাজছে, অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। দেখুন, রানী রাসমণি তিনি আসলে, মন তো আমাদের প্রত্যেকটি মানুষের মনই বিক্ষিপ্ত হতে পারে। তিনি স্বয়ং মায়ের কাছে বসে আছেন, ঠাকুর গান গাইছেন, ঠাকুর গান গাইতে ঠাকুরকে তিনিই বলতেন, ঠাকুর গান গাইছেন, ঠাকুর গানে বিভোর। হঠাৎ দেখছেন রানী রাসমণি কি করছেন না, ফুল বাজছে। ফুল বাজতেই পারেন, মন্দিরে বসে ফুল চয়ন করতে পারেন না, কিন্তু অন্য মনস্ক হয়ে ফুল বাজছে। তার মনটা ওই তার মামলা, কোনো একটা বিষয়ের মামলা নিয়ে
রানী ভাবছিলেন। এই ধরনের ঘটনা আমরা পড়েছি। তার মানে কি, বিষয় আশয় নিয়ে। তাহলে রানী রাসমণির তখন মনটা কিসে ছিল? বিষয় আশয় নিয়েছিল, ওই মামলা ইত্যাদি নিয়ে, সম্পত্তি, ওইখানে মনটা। ঠাকুর গান গাইছেন, স্থানটা মায়ের মন্দির। তাহলে এমন পবিত্র স্থানে, এমন পরিবেশে, অথচ মনটি চলে আছে কোথায়? বিষয়ে, মামলা মোকদ্দমা। এদিকে ফুল বেছে যাচ্ছে। রানীমা জানেনও না যে যিনি গান গাইছেন তিনি যে ইতিমধ্যে সব বুঝে গেছেন। রানীমা সেটা তখন তো বুঝতে পারেননি নিশ্চয়ই। রানীমাকে 2 থাপ্পড়। ছোট ভট্টাচার্য তিনি কিন্তু ওই যখন হক কথা বলতে ছাড়তেন না, তেমনি যেখানে যেটা করার তিনি করে দিতেন। তো আমরা যখন এই জব করি বা ধরুন ঠাকুরের চিন্তা করছি, করতে করতে আমাদের ওই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা অন্য বিষয় আশয় নিয়ে কিংবা মামলা মোকদ্দমা নিয়ে কিংবা জমির বিল এই দলিলটা নিয়ে চিন্তা করছি, আমরা নিজেরাও নিজেদের গালে থাপ্পড় মারতে পারি মাঝে মাঝে। মানে বিষয়টা হচ্ছে থাপ্পড় মেরে হয়তো ওই মনটাকে ওখান থেকে একটু টেনে নিয়ে আসা। যেন মনে মনে কল্পনা করি রানী রাসমণি ফুল বাজতে বাজতে ওই কথা ভাবছিলেন, ঠাকুর 2 চাপড় দিলেন। এটাও নিজেরা মনে মনে কখনো কল্পনা করতেই পারি। তখন যেন মনটা মনে নিয়ে আমরা, শরীরটাও নেই মনটাও নেই, কিন্তু যেন 1 সেকেন্ডের জন্য মনে হলো দক্ষিণেশ্বরে মনটা শরীরটা আছে, ঠাকুর বসে আছেন, ঠাকুর থাপ্পড় দিচ্ছেন। এইভাবে আমাদের বিভিন্ন রকম কল্পনা ভাব আসতে পারে। এই ভাবটা খুব প্রয়োজন। আসলে ওই ভাব থেকে এই ভাব, মানে একজনের সঙ্গে একটু আড়ি করলে তবে আরেকজনের সঙ্গে ভাবটা জমবে। ঠাকুর সোজা কথায় বলছেন, তোমার যত বিষয় সম্পত্তি, টাকা কড়ি, সংসার ইত্যাদিতে অনাসক্তি আসবে, তত তোমার ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মাবে। মানে ওগুলোর সঙ্গে একটু আড়ি করতে হবে, তাহলে এগুলোর সঙ্গে ভাব হবে। আর একটা ভাব না নিলে ঈশ্বর লাভের পথে এগোনো যায় না। রানী ওই 2 চাপড় খাওয়ার পর ঠাকুর বলছেন, তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। তাড়াতাড়ি ব্যস্ত হয়ে আবার প্রণাম করছেন। হলদারিকে বললাম, দাদা একই স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। ঠাকুর এমন এক অবস্থায় চলে গেছেন, তখন কিন্তু ওই ঠাকুরের সে ভক্তরা যেদিন আসতেন রবিবারে বা সোমবারে বা যে কোনো বারে, ওই যারা কলকাতার অনেক সময় ভক্তরা যারা খুব সংসারী, ওই সব কথাবার্তা ঠাকুরের ভাল লাগতো না। সেই জন্য ঠাকুর যখন নরেন আসতে বা এই ধরনের ভক্তরা আসতে, ঠাকুরের খুব আনন্দ। বলছে বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কদিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে, এইসব কথা। আমি কাঁদতে লাগলাম। বললাম, মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে মানে দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় না। সাধারণভাবে যে ভক্তরা ঠাকুরের অন্তরঙ্গ, তারা তো ঠাকুরের কাছে ঈশ্বরের প্রসঙ্গ শুনতেই আসতেন। বেশিরভাগ ভক্তরা অন্তরঙ্গরা, তারা তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে আসতেন না। কতিপয় মানুষরা কখনো কখনো সংসারের কথা বলতেন। ঠাকুর ভাবছেন যে মথুরবাবু আমাকে তো তীর্থে তো নিয়ে এসছে, তীর্থে তো এলাম, কাশীতে তো এলাম, মহাতীর্থ, কিন্তু এই মহাতীর্থে এসেও যখন ওই ঘরের বৈঠকখানায় বসে আছেন, ঠাকুর দেখছেন সেই মানুষরা যারা বসে আছে তাদের আলোচনার বিষয়বস্তু শুধু বিষয়,
অর্থ, টাকা কড়ি, সম্পত্তি। আমাদের সাধারণ মানুষ, বিষয়াসক্ত মানুষ, সংসারাসক্ত মানুষ, আমাদেরও বিষয় একটাই হয় আলোচনা, বেশিরভাগ ক্ষেত্রে। ওই আলোচনা থেকে মুক্ত হওয়ার জন্যই, তার সঙ্গে ভাব করব বলেই আমরা কথামৃত প্রসঙ্গ শুনছি। আমাদের যেন এই প্রসঙ্গ শোনার পর যখন শেষ হবে, তারপরেই যেন আমরা আবার ওই প্রসঙ্গে না চলে যাই। মনটাকে টেনে রাখতে হবে, আমাদের বেশি কাঁদতে হবে। ঠাকুর কাঁদছেন মায়ের কাছে অন্য কারণে, বলছেন মা কোথায় আনলে, মানে চারিদিকেই ঠাকুরের কষ্ট হচ্ছে। কারণ ঠাকুর তো এই সঙ্গ, ঠাকুর তো সইতে পারছেন না। আমাদের কাঁদতে হবে, যেন ঠাকুর যেমন কাঁদতেন, তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় ভুলিও না, আমরাও যেন ওই আসক্তি ভাব আমাদের আস্তে আস্তে কাটে এবং আমরা ঈশ্বরের প্রতি আমাদের অনুরাগ ক্রমে ক্রমে বাড়তে থাকে। সকলকে প্রণাম শ্রদ্ধা জানাই। সকলে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামः।